মানে এক পশুর সাথে আরেক পশু গিয়ে দাঁড়িয়ে ২ পশু একসাথে ছবি তুলে তারপরে আমরা হয়তোবা দেখিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বিহামদি। আমাদেরকে মৌলিক উদ্দেশ্য হলো যে আমাদের আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের আনুগত্য প্রদর্শন করা। যে আনুগত্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তাকে স্বপ্নে নির্দেশনা প্রদান করলেন, তিনি তার সন্তানকে জবাই করার জন্য, তার প্রিয়তম জিনিসকে জবাই করার জন্যে। এবং তিনি বুঝতে পারলেন এই স্বপ্ন তিনি কয়েকবার দেখার পর তিনি বুঝতে পারলেন যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা হচ্ছে তার স্বীয় সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করার জন্য। তিনি আল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশনা তিনি মেনে নিলেন এবং তার সন্তানকে ডেকে বললেন, এই আমি ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি আল্লাহর রাস্তায়, তুমি কি মনে করো? তোমার মত কি? তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি যা স্বপ্নে দেখেছেন তাই করুন। এতে আমাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। আমি অবশ্যই আপনার এই কাজে সাহায্যকারী হব এবং ধৈর্যশীল থাকব। অর্থাৎ আপনি জবাই করবেন আমাকে, আমার কোনো মত থাকবে না। আমার কোনো অবজেকশন থাকবে না, কোনো রিঅ্যাকশন থাকবে না। এই যে বাবা এবং পিতা এবং পুত্রের আত্মসমর্পণ এবং পিতা এবং পুত্রের আত্মসমর্পণের সাথে তো পুত্রের মা এবং পিতার স্ত্রী এখানে জড়িত। পুত্রের মা এবং পিতার স্ত্রী। ফলে একটা পুরো পরিবার কিভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এইটার একটা চরম পরাকাষ্ঠা এখানে আমরা দেখতে পাই। পরম এক্সাম্পল। আমাদেরকেও আল্লাহ তাআলা নির্দেশনা প্রদান করেছেন। আমরা যেন আল্লাহ তাআলার জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করি। অথচ তিনি আবার অনুগ্রহ করেছেন আমাদের উপর যে কোরবানির গোশতগুলো আমাদের জন্য আবার হালাল করে দিয়েছেন। ফাকুলু মিনহা ওয়াতি'মুল কানি'a ওয়াল মু'তার ফাকুলু মিনহা ওয়াতি'মুল বা'iসাল ফাকির। তোমরা খাও এবং অন্যদেরকে তোমরা খাওয়াও। অন্যদেরকে খাওয়ানো বাধ্যতামূলক না। যদিও কোরআন নির্দেশ এসছে। তো আপনি চাইলে আ এটা নিজেও পুরোটা খেয়ে ফেলতে পারেন। এই যে আল্লাহর অনুগ্রহ, এই অনুগ্রহ আমরা আল্লাহর নির্দেশ পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নেয়ামত আমরা ভোগ করছি। এটা মূলত আল্লাহর কাছে আত্মসমর্পণের ইস্যু ছিল। মানে এই কারণে কোরআন আল্লাহ তাআলা বলেছেন ওয়াবাশশিরিল মুখবিতিন, যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাদের জন্য সুসংবাদ। এবং কোরআনের পরে এই আয়াতে সূরাতুল হাজে বলা হয়েছে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কাযালিকা সাখখারাহা লাকুম অথবা কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। এই যে আল্লাহ তাআলা বলেছেন এই চতুষ্পদ জন্তুগুলোকে আমাদের অধীনস্থ করে দিয়েছেন এবং এগুলোর রক্ত বা মাংস আল্লাহর কাছে পৌঁছে না, কেবল তাকওয়া পৌঁছে। তাকওয়া মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ। এই আত্মসমর্পণটা এখানে মৌলিক ছিল। কিন্তু সেই জায়গাটাতে আমরা না গিয়ে আমরা যেটা করছি এটাকে প্রদর্শন করছি। সোশ্যাল মিডিয়াতে এটাকে আমরা আ ভাইরাল করে দিচ্ছি। আমি কত বড় কত দাম দিয়ে আমি পশু কিনছি এবং সেই পশু এটা দেখতে কতটা সুন্দর। আবার পশুর দাম কত, এই ইত্যকার কয়টা পশু আমি প্রদান করছি। আমাদের মনে হচ্ছে যেন এটা একটা বড় ধরনের একটা ডিসপ্লে, একটা ডেমনস্ট্রেশন, একটা রিয়া, মানুষকে প্রদর্শন, এই মূলত আমাদের উদ্দেশ্য। এই মানসিকতা কেউ যদি লালন করে তাহলে তিনি তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন না। তিনি শয়তানের কাছে আত্মসমর্পণ করলেন। এটা তো তাকে জান্নাতে নিয়ে যাবে না, বরং এটা তাকে জাহান্নামে নিয়ে যাবে। এবং এই কারণে আমরা বলব যে আমাদের মধ্যে যেন পশুত্ব, মানুষের মধ্যে দুটো ইনস্টিংক্ট থাকে। একটা হচ্ছে পশু ইনস্টিংক্ট, আরেকটা হলো এঞ্জেলিক ইনস্টিংক্ট। পশুত্ব যেটা কোরবানি করার কথা ছিল পশুত্ব। কিন্তু আমরা পশুত্বকে কোরবানি না করে বরং পশুত্বকে আরো সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো ভাইরাল করে দিচ্ছি। মানে এক পশুর সাথে আরেক পশু গিয়ে দাঁড়িয়ে ২ পশু একসাথে ছবি তুলে তারপরে আমরা হয়তোবা দেখিয়ে দিচ্ছি যে আমরা এইভাবে আমরা কোরবানি করছি। এই কারণে আমরা বলব যে মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহর কাছে আত্মসমর্পণ। এটা যেন কোন অবস্থায় ক্ষতিগ্রস্ত না হয়। এটা যেন কোন অবস্থায় মার না খায়।